ইস, বড্ড দেরি হয়ে গেল। Well done. Well done. এটাও আপনার টেস্ট ছিল? সরি স্যার। Thank you. And you have passed. Like other tests. বাকি টেস্টগুলোর মতো এটা তো তুমি পাস করেছো। Well done. আমি বাড়ি যাই, আমাকে পুজোর বাজার করতে হবে। Good night. বাবা বেয়ান, আজকে কতদিন পর আপনাদের বাড়ির অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি। আমার যে কি আনন্দ হচ্ছে। ও বাবা, চোখটা পান্তর মতো ডেলা পাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে কেন? এখানে তরোয়াল না থাকুক, মোটি তো আছে। কপাত করে গোলায় যদি পুষিয়ে দেয় তাহলে তো আমি গেলুম মাইন্ডিট। কি ঢংটাই না শুরু করেছে মিতু। হ্যাঁ, জামাই বাবা জীবন একটু করকানি দিয়ে মেজ বউটাকে সিঁদুর করতে পারছে না। তোমার জামাইও মেজ বউয়ের কাছে হার মেনেছে।
বলিস কি রে? আন্টি, আমি তো এই প্রথম রান্না পুজো দেখছি। কেন করা হয় রান্না পুজো? কেন আবার? বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এটা হচ্ছে ওই 13 পার্বণের মধ্যে একটি। ভাদ্র মাসের শেষে আর আশ্বিন মাসের প্রথম দিনে এই রান্না পুজো করা হয়। আসলে এটার প্রধান উদ্দেশ্য হলো ভাদ্র মাসে রান্না আর আশ্বিনে খাওয়া দাওয়া। ব্যাস, বাবা শুরুতেই খাওয়ায় চলে গেল। তোর বাবা তো বরাবরই ওরকম। বিআই মশাই, বয়স তো হলো, নোলাটা এবার রাস টানুন। আপনি তো আবার পেট পাতলা, মাইন্ড ইট। আপনি আমার পেট তুলে খোঁটা দিলেন। মাইন্ড ইট মাসিমা, বলছি আপনার বয়সটা তো কিছু কম হলো না, আপনি আমাদের বাবাকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না, নিজেরটা ভাবুন। মাইন্ড ইট, আমার কিন্তু তেমন কিছু বয়স নয়। সেই তো, আপনি আর আপনার মেয়ে বোধহয় একই বয়সী না? হ্যাঁ তো, আসলে মিতু তো আমার স্বামীর আগের পক্ষের মেয়ে, তাই ওর সঙ্গে আমার বয়সের খুব একটা তফাৎ নেই, বল মিতু? মা, তুমি থামবে? আন্টি, তুমি বলো তো। এই অরন্ধন উৎসবকে কেউ কেউ আবার বুড়ো রান্না, আবার কেউ কেউ ইচ্ছে রান্নাও বলে। হ্যাঁ, আমার পিসিমা বলতো 28 রান্না, আর মামা বাড়িতে বলতো ধরা রান্না। মা মনসাকে তুষ্ট রাখতে আর দেবীর যাতে সংসারে কৃপা বজায় থাকে তার জন্য এই পুজো করা হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিন সারা রাত ধরে মহিলারা রান্না করেন, আর পরের দিন পুজোর পর এই সব রান্না খাওয়া হয়। পুজোর পর কিন্তু টাটকা রান্না বা গরম রান্না একদম খাওয়া হয় না। ও বেয়ান, আপনি কিছু রাখবেন? ও বাবা, কি করে রাখবো বলুন তো, বড্ড ব্যথা করছে হাতটা। যেই কাজের কথা উঠলো অমনি হাতে ব্যথা হয়ে গেল না? সবাই স্নান করে শুদ্ধ হয়ে তবে তবে সব কাজে বসেছে তো মা? দেখো, এর যেন অনর্থ না হয়। মা মনসার পুজো, মা মনসা কুপিত হলে কিন্তু অনর্থ হয়ে যাবে। ওরে বড় খোকা, তোর মা থাকতে কোনোদিন নিয়ম কানুনে কোনো ত্রুটি হয়েছে? তুই এসব নিয়ে ভাবিস না। যাকে মহেশ্বরী, বলছি কি কি রান্না হবে বলো তো? ঘুরে ফিরে সেই এক প্রশ্ন। আহা মা, বলেই দাও না। মামি, মামি, এই যে তোমার দশকর্মার বাজার। এদিকে নিয়ে আয় দেখি। কই মহেশ্বরী, কি হলো বলো বলো। বলছি রে বাবা, বলছি। উফ, পান্তা ভাত তো থাকবেই, তার সঙ্গে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, 7 রকম ভাজা, বড়ি ভাজা, আর কুমড়ো আর নারকেল ভাজা তো থাকতেই হবে। বাবা গো, এত কিছু! হ্যাঁ, শুনেই তো করে জিভে জল এসে গেল। এই কাকাই, তাড়াতাড়ি রান্নাগুলো কর, খাবো কখন? আজ নয়, ঠাম্মি বললো না এসব কালকে খাওয়া হবে। আগে মা মনসাকে দুধ কলা দিয়ে নিবেদন করা হবে। মা মনসা হলেন বিশ্বহরী। সারা বছর আমরা যা রান্না করি তা খেয়ে আমরা যেন সুস্থ থাকি, আমাদের শরীরে যেন রোগের বিষ না ঢুকতে পারে, সেই জন্যই তো মা মনসাকে পুজো করা। প্রথমে চরণামৃত মুখে দিয়ে এমনি দুধ খেয়ে উপোস ভাঙতে হবে। তারপর মা মনসার প্রসাদ দুধ কলা খেতে হবে।
এটাই এ বাড়ির রান্না পুজোর নিয়ম। বড় বউ, একটা কাজ বলবো, পারবে? মাইন্ড ইট, মিতুর মুখের হাসিখানা যেন কেমন কেমন ঠেকছে। বিজ্ঞান আর প্রচলিত রীতি কি সুন্দরভাবে আমাদের উৎসবগুলোর সাথে মিশে আছে। এই দেখো, ভাদ্র মাসে সাপের উপদ্রব হয়, তাই মা মনসার পুজো করা হয়। আর উনুনে মা মনসার পুজো করা হয় যাতে ফুড পয়জনিং বা পেটের অসুখ না হয়। হাইজিনের কথাটাও আমাদের মনে করিয়ে দেয়। হ্যাঁ, একদম খাঁটি কথা। মা, আমি কাল ভোরবেলায় দুধ দিতে বলেছি। উপোস ভাঙার দুধের আয়োজনটা আমি করে দেব। আচ্ছা বেশ, ওটা তোমার দায়িত্ব। কাল আপনার স্মার্ট মেয়ে ওই উপোস ভাঙার দুধ মুখে দেবে আর বাড়িতে মরা কান্নার রোল উঠবে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।